হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমি সকাল 8টা থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি 6টার সময়। চান টান করে একেবারে ছেলেকে স্কুল যাওয়ার জন্য তৈরি করব, তখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করাচ্ছি, ওর স্কুল ড্রেস পরিয়ে ওকে স্কুলে দিতে যাব। কারণ আজকে আমার বান্ধবীর মেয়ের শরীরটা ভালো নয়, জ্বর হয়েছে। ওই জন্য ও স্কুলে যাবে না, ওর হাজব্যান্ড কাজে গেছে। ওই জন্য আমাকেই ছেলেকে দিতে যেতে হবে। এই ছেলের মুখ দেওয়া হয়ে যাচ্ছে, এত সকালবেলা তো বাচ্চা মানুষ উঠলে ঘুম পায়, ও বারবার ঘুমিয়ে পড়ছে, কিন্তু কিছু করার নেই, স্কুল যেতেই হবে। দেখেছেন, শুয়ে পড়ছি। তো দেখতে থাকো। এত পরিমাণে ঘামাচি বেরিয়েছে যে পাউডার না লাগালেই নয়। ওর গলাতে শুধু ঘামাচিটা বেরিয়েছে, আর কোনো জায়গায় হয়নি। স্কুল ড্রেস ফ্রেস পরানো হয়ে গেছে, এবার টিস্যু পেপার দিয়ে মুখটা মুছিয়ে দিলাম। এবার আমি নিজে রেডি হয়ে গেলাম। দেরি হয়ে গেছে, 8টা 20 হয়ে গেছে, আমার মেয়েকেও রেডি করবো। নিজে রেডি হচ্ছে একদিকে, ছেলেকে একদিকে খাওয়াচ্ছি। আবার আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। ওই যে আমার মেয়ে উঠে পড়েছে, এখন উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। একেবারে ছেলেকে স্কুল থেকে দিয়ে চলে এসে একেবারে ব্লগটা শুরু করলাম। কারণ দুটো, একজন কোলে একজন হাতে, তার মধ্যে ফোন ধরে থাকতে হবে। মানে ভিডিওটা আর স্কুলে যাওয়ার সময় করতে পারলাম না। এবং একেবারে ঘরে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে শুরু করলাম। এবার বিছনাটা গুছাচ্ছি, গুছিয়ে দিয়ে আগে খাবার তৈরি করবো, মেয়ে ভাতটা বসাবো, তারপরে এসে পুজো করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার। এই যে আমি এসে গেলাম রান্নাঘরে। আপনাদেরকে ডিম দেখাচ্ছি, আমি ডিম কিনে নিয়ে এসেছি, আজকে ডিমের তরকারি হবে। এই যে ভাতটা বসিয়ে দিলাম, এবার চালটা ধুয়ে নেবো। আমার মেয়ে বিছানায় বসে বসে খেলা করছে। আমার মেয়েকে পেট ভরিয়ে খাইয়ে দিলেও চুপচাপ বসে বসে খেলা করে, বিরক্ত করে না। এবার ফ্রিজ থেকে দুধটা বার করছি, মেয়ের খাবার তৈরি করবো, মেয়েকে সুজি করে দেবো। আমি সুজি দিয়ে দিলাম দুধের মধ্যে। আমি কাঁচা সুজিটা দিই, কারণ আমাকে ডাক্তারবাবু বলেছে কাঁচা সুজি খাওয়াতে। আমি দুধ দিয়ে কাঁচা সুজি ফুটিয়ে গাঢ় করে আমার মেয়েকে বলো ছেলেকে বলো আমি খাওয়াই। এই যে জলটা গরম হয়ে গেছে, ভাতের চালটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাত হবে। এদিকে এসে গেলাম মেয়ের খাবার তৈরি করে ঠান্ডা করতে দিয়ে, মেয়ের খাবার তৈরি করে দিয়ে এলাম পুজো করতে। এই যে আমি সন্ধেটা দিয়ে দিলাম, পুজোটা করে নিলাম। পুজোটা করে দিয়ে এবার একটু শাঁখ বাজিয়ে দেবো, যেহেতু আমাদের সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে শাঁখ বাজানো হয়।
আর জামাই ষষ্ঠীর দিনকে হাত থেকে পড়ে প্রদীপটা হাত থেকে পড়ে গিয়ে সব তুলোগুলো বেরিয়ে গেছিলো। কালকে রাত্রেই সব তুলো তেল ফেল দিয়ে শুয়েছি। ওই জন্য একটুখানি প্রতি বৃহস্পতিবার সকালবেলা আমি একটুখানি প্রদীপ জ্বালাই। এই যে সব থেকে বড়ো কঠিন কাজ হলো আমার মেয়ে ছেলেকে খাওয়া। এই আমার মেয়েকে খাওয়াচ্ছি। হ্যাঁ, এটা স্পিরিটের মনে দেওয়া রয়েছে বলে তোমরা মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। কত রকমের গান গল্প নাচ করে তারপর ওকে যা হোক করে খাওয়ায়। এই যে ফাইনালি খাওয়ানো হয়ে গেল। এবার ও বসে বসে খেলা করবে। এবার আমি আমার রান্নাটা সারবো, কারণ আবার ছেলেকে 11:45 আনতে যেতে হবে আমার। তো খাওয়ানো হয়ে গিয়ে আমি চা নিয়ে চলে এলাম। আর কালকের ও বাবা কচুরি নিয়ে এসছে, রেখে দিয়েছিলাম 4টে। আমি তাহলে সকালবেলা ওইটাই টিফিনটা দিয়ে ওইটাই ছেড়ে নিয়ে আর কিছু খাবো না। এবার আমি খাচ্ছি বলে আমার মেয়ে দেখে বায়না করছে। এবার চা পা খেয়ে চলে এলাম আনাজ করতে। মানে আর ডিম আলুর তরকারি হবে, শুধু ডিম আলুর তরকারি। আর কালকে পুঁই শাক চচ্চড়ি রয়েইছে মাছের মাথা দিয়ে। আলুটা কেটে নিলাম। আলু কাটা হয়ে গেল। এবার আলুটা ধুয়ে গ্যাসের কাছে রেখে পেঁয়াজ রসুন আদা সব কেটে কুটিয়ে নেব। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব একসাথে কেটে নিয়ে জোগাড় করে নেব। তারপর রান্না করতে বসবো। যেহেতু এক তরকারি ভাত তো হয়েই গেছে। এবার তরকারিটা করব। তরকারিটা করে টোরে গুছিয়ে গাছিয়ে দিয়ে ছেলেকে আনতে যাব। এখন আমার তরকারিটা হয়ে গেল। এতক্ষণ ভয়েস রেকর্ডটা দিতে পারিনি বন্ধুরা। আমার মেয়ে উঠে পড়েছিল, মেয়েকে খাওয়াচ্ছিলাম। ও
ওই জন্য ভয়েস রেকর্ডটা দিতে পারিনি, একেবারে তরকারি ফরকারি করে নিচ্ছি। করে নিয়ে এবার জল ঢেলে দিলাম। এই যে আমার মেয়েকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, এই যে আমার মেয়ে বদমাইশি করছে। মেয়েকে দড়ি দিয়ে বেঁধে আমি নিজে রেডি হয়ে গেলাম, কারণ অলরেডি 11টা বেজে গেছে। ছেলের 11টা 15-র মধ্যে ছুটি হবে, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে, জন্য মেয়েকে রেডি করছি। মেয়ে ঘুমানোর জন্য কাঁদছে। একেবারে স্কুল থেকে এসে একটুখানি বারান্দায় পায়চারি দিচ্ছি, দিয়ে একটু ওয়েদারটা দেখছি। ওয়েদারটা বেশ ভালো হয়েছে, মানে মেঘলা মেঘলা করে আছে। যেই ভাবলাম মেঘলা মেঘলা করে আছে, প্রতিদিনই দেখছি মেঘলা, কিন্তু বৃষ্টির তো আর হতিস নেই। ঘরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার কিছুক্ষণ পরেই এমন কালো করে এসছে। আগে দৌড়েছি ছাদে কাপড় টাপড় তুলতে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে ওয়েদারটা। দেখেছেন পুরো কালো করে এসছে ওয়েদারটা। চলুন আপনাদেরকে পেছনের ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি কী ভালো যে লাগছে। এবার গরমটা একটু কমবে, আমার ছেলে মেয়ে একটু শান্তি করে ঘুমাতে পারবে। ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন, আমার পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলো কি না। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 ভালো লাগে।